অনেক পরিবারেই আজও একটা প্রশ্ন ঘুরে বেড়ায়, সন্তান ছেলে হবে নাকি মেয়ে, এটা বাবার জন্য না মায়ের জন্য? দুঃখের বিষয়, এখনও অনেক সময় এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাকেই দোষ দেওয়া হয়। কিন্তু আজ আমরা সত্যটা জানব, বিজ্ঞান কি বলে আর ইসলাম কি শেখায়। আধুনিক বিজ্ঞান স্পষ্টভাবে বলছে, সন্তানের লিঙ্গ নির্ধারিত হয় নিষেকের মুহূর্তেই। মায়ের ডিম্বাণুতে থাকে শুধু এক ধরনের ক্রোমোজোম, যাকে বলা হয় এক্স, আর বাবার শুক্রাণুতে থাকে দুই ধরনের ক্রোমোজোম, এক্স এবং ওয়াই। যদি বাবার শুক্রাণু থেকে এক্স যায় তাহলে সন্তান হবে মেয়ে, আর যদি ওয়াই যায় তাহলে সন্তান হবে ছেলে। অর্থাৎ বৈজ্ঞানিকভাবে সন্তানের ছেলে বা মেয়ে হওয়ার বিষয়টি বাবার দিক থেকেই নির্ধারিত হয়। এখানে মায়ের কোনো দোষ নেই, কোনো নিয়ন্ত্রণও নেই। তবুও আমাদের সমাজে এখনও বলা হয়, মায়ের শরীর ভালো ছিল না, মায়ের দোষে মেয়ে হয়েছে, মা ঠিকমতো খায়নি। এই কথাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এগুলো শুধু ভুল ধারণা নয়, এগুলো অন্যায়ও। ইসলাম আমাদের আরও সুন্দরভাবে এই বিষয়টা বুঝিয়ে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি যাকে চান কন্যা দান করেন, যাকে চান পুত্র দান করেন। অর্থাৎ ছেলে বা মেয়ে হওয়া আল্লাহর ইচ্ছা, কাউকে দোষ দেওয়া ইসলামের শিক্ষা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, গর্ভের সন্তান হওয়া লিঙ্গের কারণে নয়। গর্ভের সন্তান হয় তার চরিত্রে, তার শিক্ষা, তার মানুষের মতো মানুষ হওয়ায়। ছেলে হোক বা মেয়ে, প্রতিটি সন্তানই আল্লাহর নিয়ামত। তাই আজ থেকে ভুল বিশ্বাস বাদ দিন, মাকে দোষ দেওয়া বন্ধ করুন, সত্য জানুন, সচেতন হন, আর সন্তানকে মানুষ করার দিকে মন দিন। কারণ সমাজ বদলায় জ্ঞান দিয়ে, কুসংস্কার দিয়ে নয়।